নাই, পৃথিবীতে সর্বপ্রথম দাড়ি পেকেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। এটা জানেননি? আগে শুনছেননি? কোথাও শোনেন নাই? আজকে শুনে রাখেন। এই ওয়াজটা যেহেতু এটা করার কথা না, তারপরে একটু করি। এই পৃথিবীতে সর্বপ্রথম, সৃষ্টি জগতে সর্বপ্রথম দাড়ি পেকেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। একটা দাড়ি যখন পেকেছিল, আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ এটা কি? আল্লাহ কয়, এটা তোমার সম্মান। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিম আল্লাহর বন্ধু ছিলেন, খলিল। প্রশ্ন করেছেন, আল্লাহ গো, ও মালিক, আমার এটা কি, এটা কি? ইব্রাহিম খলিলুল্লাহর আগে সৃষ্টি জগতে কারো বন্ধু চুল দাড়ি পাকে নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে শুরু হলো। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও গো আল্লাহ, এটা কি? আমার আল্লাহ বললেন, ইব্রাহিম, এটা হলো তোমার সম্মান, তোমার মর্যাদা। তখন ইব্রাহিম খলিলুল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, এটা যদি আমার সম্মান, এটা মর্যাদা হয়, তাহলে আমার সম্মান তুমি আরো বাড়িয়ে দাও। তার মানে আমার দাড়ি আরো পাকিয়ে দাও, পাকিয়ে দাও। আর আমরা এত ফাকনা দাড়ি ফাকলে ওমর খোদা, মুই তো শেষ হয়ে গেছি। ঠিক না? এরে স্বাস্থ্য ভাই, কে কইছ? তুই নি কইছ কলবের কথা। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার মনে করাই দিছ। এই কলবটা লই একটা কথা কনার দরকার। কথা কয় না? আপনারা বলেন আমার কথাগুলো হাসি দিছি বলে। আমি হাসি দিয়েছি আপনাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য। বরিশালে এক লাইন কইছি আপনারা হাসার জন্য। কারণ আমার নবীজি বলেছেন, সুস্থ জীবন খুঁজে যদি পেতে চাও, যা কিছু করতে হবে এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি মানুষের জীবনকে স্বাভাবিক করে দেয়, প্রেসার কমিয়ে দেয়। তবে অতিরিক্ত হাসা যাবে না। অতিরিক্ত হাসলে মানুষের অন্তর মারা যায়, আর অন্তর মারা গেলে তার সব শেষ। আমার কথা বলবো না একটু দাড়িটা নিয়ে? আমার নবীজি বলেছেন, তোমরা কি করো না, দাড়িতে কালো খেজাব দিও না। কি দিও না? দাড়িতে তোমরা কালো খেজাব দিও না, মেহেদির খেজাব দিও। কারণ মেহেদির খেজাব দেওয়া এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ, মানে সুন্নাত। কে? এই যে চাচা, একটু কষ্ট করে দাঁড়ান, আপনাকে এক্সাম্পল দেই, কারণ তাদেরকে শেখাতে হবে। এই যে আমার চাচার দাড়িগুলো লাল কিনা বলেন। ওই যে এখানে একজন আছে, আপনি ওদিকে ফিরে তাকান, কারণ এটা আপনি একটা মডেল। এই যে ওনার, এই যে আমার চাচাদের দাড়িটি লাল কিনা? মেহেদি আপনাকে কষ্ট দিয়েছে, আই এম সরি। আমার নবীজি বলেছে, কালো খেজাব দিও না, কালো খেজাব দিও না। এটা মাকরুহে তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। কিন্তু মুজাহিদরা দিতে পারবে। কারা? মুজাহিদরা দিতে পারবে, যোদ্ধারা দিতে পারবে। তাদেরকে দেওয়াটা দুরুস্ত আছে বলে। হুজুর কেন? কারণ তারা তাদের প্রতিপক্ষকে ভীতি সন্তুষ্ট করার জন্য, যুদ্ধক্ষেত্রে বিজয় ছিনিয়ে আনার জন্য, নিজেদেরকে ইয়াং তরুণ হিসাবে তাদের সামনে তুলে ধরার জন্য তারা খেজাবটা দিতে পারবে। অন্যথায় কোনোভাবে বন্ধু খেজাবটা দেওয়া যাবে না। তবে তুমি দাড়িকে অন্য কালার করো, কিন্তু কালো করা যাবে না। আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, ও বন্ধু, আমার নবীজি বলেছেন, কবুতরের বুকের মতো, কবুতরের বুকটা কালো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কবুতরের বুকের মতো, বুকের কালো জায়গার মতো যারা যাদের দাড়িতে খেজাব লাগায় কালো করে, তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নবীজি বলে দিয়েছেন, যারা নবীজির কথা অমান্য করে দাড়িতে কালো খেজাব দিয়ে নিজেকে ইয়াং পরিচয় দেওয়ার চেষ্টা করবে, নিজেকে ইয়াং বানানোর চেষ্টা করবে, কালো খেজাব দিবে, আমার রাসূল বলে দিয়েছেন, তাদের চেহারাটাকে একবারে কুচকুচে কালো করে কাল হাসরের ময়দানে দাঁড় করানো হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। যারা বোঝার আশা করি বুঝে গেছেন, কি করা যাবে না? আপনি হাসেন কিল্লাই? রহস্য আছে না? নাই? রহস্য না থাকলে কি কেউ হাসি নেচে যাক, হাসি দিয়ে লাইছেন, মাফ করে দিছি, সেকেন্ড টাইম আসন যাইতো না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এতে কি বোঝা গেল? কালো খেজাবটা কোনোভাবে দেয়া, যারা এতদিন দিয়ে ফেলেছেন, আগামী দিন থেকে কি করবেন না, এটা দিবেন, মনে থাকবে? আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম, নবীর ভালোবাসা, নবীর পরিবার, আহলে বাইতের ভালোবাসা, কোরআন তেলাওয়াত আপনার সন্তানকে শিখান, দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। কথা কয় না কেন? আর যাওয়ার দায়িত্ব হলো বাবার। কার? এই শিক্ষাগুলো দেওয়ার দায়িত্ব হলো মার।
আমি এই জন্য প্রায় সময় বলি বন্ধু, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে যদি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার কাছে পড়ে আসবো, যেহেতু মা বাবার প্রসঙ্গটা আসছে। এখনকার ছেলে মেয়েরা পথভ্রষ্ট হওয়ার পিছনে বড় কারণ হলো বাবা মা। বন্ধুরে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানি হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 3টা বিষয় কি কি? আমার নবী বলেছেন, হুব্বি নাবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও। কারণ নবীর প্রেম আমাদের ঈমান এবং নবীর প্রেম শিখা আমাদের জন্য ফরজ। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবী পাইছি বলে আল্লাহর পরিচয় পাইছি। কথা বলে না কেন? নবী পেয়েছি বলে, বন্ধু নবী এসেছে বলে আমরা এসেছি। এবং এই নবী আপনার আমার ফয়সালা করবে, তিনি জামিনদার হবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী বলেছেন, হুব্বি নাবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। আমার নবী বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন, ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা জীবনে যা কিছু করেছি নবীর শিক্ষা, কিন্তু যা কিছু পেয়েছি কোরআন, কিন্তু মাঝখানটা অত্যন্ত রহস্যজনক। নবীর আহলে বাইত কি? নবীর আহলে বাইত মানে নবীর পরিবার। এই জায়গায় একটু রহস্য আছে। অনেকেই বন্ধু নবীর পরিবার চিনে না। নবীর আহলে বাইত হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে আলী, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাই। যুবক, আমি শুনতে পেয়েছি প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা আলোচনা শুনতেছে। যুবক, আমি তোমাদেরকে বলছি তোমরা শোনো, আমি যা বলবো নবীর হাদিস থেকে বলবো। কোরআনও তো পাইছি নবীর জবান থেকে। কথা কয় না? আপনারা জানেন না, এখন যে আমরা কোরআন পড়ি, নবীর জামানায় এসে কোরআন লিখিত পদ্ধতি ছিল না। নবীর কাছে ওহীর মাধ্যমে আসতো বন্ধু। নবীর জামানায় কোরআন লিখিত ছিল না। আবু বকরের জামানাও কোরআন লিখিত ছিল না। হযরত ওমরের জামানাও কোরআন লিখিত ছিল না। হযরত উসমান নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনটা লিখিত হয়েছে। তিনি 6টা কপি করলেন, 5টা কপি পৃথিবীর গুরুত্বপূর্ণ স্টেজে দিয়ে দিলেন, আর একটা কপি নিজের কাছে রাখলেন। এতে বোঝা যায় বন্ধু, কোরআনও পাইছি আমার নবীর জবান থেকে। যারা কয় না সুবহানাল্লাহ। আপনারা কি নবীর ভালোবাসেন না? বাসেন? আমার রাসূলকে ভালোবাসেন না? ভালোবাসলে আপনারা মাশাআল্লাহ, অনেক মানুষ এখন একটা ডিসিপ্লিনের মধ্যে আসছে, এখন অত্যন্ত চমৎকার লাগতেছে। সভাপতি সাহেব কি বলেন? অনেক সুন্দর লাগে না? এই নবীকে ভালোবাসেন না? আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আপনারা চুমু খাইতে কি ভয় পাইছে? এই নবীজির নাম মোবারকের সাথে সাথে আমি হাদিসটা নিজে পড়েছি। যদি কেউ না করেন সেটা আপনার ব্যাপার, তবে মজাটা বলি, কেউ যদি নবীজির নাম মোবারক নিয়ে সম্মান করে ঠোঁট থেকে যখন বৃদ্ধাঙ্গুলি দিয়ে কি করে চোখে চুমু খাবে, আমার রাসূল কাল হাসরের ময়দানে ওই প্রেমিক উম্মতকে হাতে ধরে ধরে নিয়ে জান্নাতে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। আমার আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছে? না, আমি বলেছি। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আর জোরে কন্না সুবহানাল্লাহ।
নবী ছাড়া আপনার কোনো কুল কিনারা নাই। আপনি ফরজ নামাজ পড়তে যান, পাশে বসায় রাখছে আল্লাহ নবীর সুন্নাত, কথা কয় না? আপনি আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবারের সাথেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ঠিক কিনা বলেন? আপনি কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে না নাই? তাহলে নবীরে জুদা করার কোনো সুযোগ আছে নি? আরো জোরে বলেন, আছে নি? নাই নাই নাই। ওই দিকে যত আলোচনা করব নবীর দিকে যাবে, কোরআনের দিকে যাবে, কিন্তু মাঝখানে যে মজার জায়গা ও বন্ধু, সেইটা একটু আপনার জানার দরকার আছে না নাই? আহলে বাইত, ছোট্ট করে বলছি, মা ফাতেমা, আমার মা বোনের আজকে ওয়াজ শুনতে এসেছেন, আমি আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে শোনেন। এই কারণে আপনি আপনার সন্তানকে নবীর পরিবারের ভালোবাসা শেখাবেন, কারণ নবীর পরিবার আমাদের জন্য একটা মডেল, একটা শিক্ষা। সবচেয়ে বড় মজার খবর হলো জালকুড়ি দক্ষিণ পাড়ার আমার মা, আমার বোনদেরকে বলবো, নবীর আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার রাসূল বলেছেন ফাতেমাতুস সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবীজি বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। পৃথিবীর সকল মুমিনা নারীদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত, নবীজির কন্যা ফাতেমা। আরো জোরে, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ? ভালো লাগছে নি? বল, সবাই বলেন। তাহলে আমার আপনার মা বোনদের কোনো টেনশন আসেনি? মা ফাতেমা যদি লিডারিনী হয়ে যায়, এবার আসেন শিক্ষা অর্জন করতে হবে যদি আপনি আলো ছড়াতে চান। আমার নবীজি বলেছেন আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তাকে তুলে দিয়েছি হযরতে আলীর হাতে, সেও আহলে বাইতের অন্যতম একজন সদস্য। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে শিক্ষা অর্জন করতে হলে তোমাকে আলীর কাছে যেতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এরে জালকুড়ির আমার যুবক বন্ধু, তোমাদের সম্পর্কে নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন তোমাদের জন্য বড় নিয়ামত। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ও ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার। তাহলে আহলে বাইতের প্রেম শেখানোর দরকার আছে না নাই? কথা কয় না? আরো জোরে আছে না? তাহলে আপনি বলেন তো, এবার বুকে হাত দিয়ে বলেন, কয়টা বাবা মা সেই দায়িত্বটা পালন করেছেন? করেছেন? করবেন কোত্থেকে? নিজেই তো জানেন না, নিজে তো পাগল হয়েছেন পৃথিবী নিয়া। কে নিয়া? কে নিয়া? পৃথিবী নিয়া। এই দুনিয়া নিয়ে পাগল হয়েছেন। এই দুনিয়াটা ধোঁকা, আল্লাহ বলেছে সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ। এখন এই দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা কিন্তু মানুষের ভবিষ্যৎকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। কি বলে উনি? কি বলে বলেন? আমারে কিছু বলছে? তাইলে কানে কানে কথা কোনো দরকার কি চাচা? আচ্ছা এটা আমি কমু, এটা আমি কমু। আমাদের কাজ হলো কোনো ওয়াজ শোনা। ওয়াজ করতে করতে দাড়ি দিয়ে একবার কাঁচা আসলে ভাই কে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেননি আপনি? ওটা তাইলে বোঝা যায় আমার আলোচনা শুনে অনলাইনে সভাপতি সাহেব আসল জিনিস পাইয়া গেছে। আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। মানুষের প্রেসারে তো চুল্লি দাড়ি ফাঁকছে, আমার বড় এতলি পায় নাই। অসুবিধা